প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 2026 সালের যে নতুন বই রয়েছে তার 16 পৃষ্ঠার যে 6 নম্বর অঙ্কটা রয়েছে সহজ পদ্ধতিতে ভাগ করি। তো এটা আমরা করার চেষ্টা করব। তো সহজ পদ্ধতির ভাগগুলো সাধারণত দেখা যায় যে এই যে এখানে যে ভাজকটা থাকে সেখানে একের পরে সব শূন্য দেয়া থাকে। তো এটা তোমাদের উদাহরণেও আসলে অঙ্কগুলো ছিল। হ্যাঁ, আমরা সেগুলো করে দিয়েছি। এই ভাগগুলো তুমি যদি ডিরেক্ট করো তাহলেও অ্যান্সার আসবে, কিন্তু যখন সহজ পদ্ধতিতে বলা হয় তখন আমরা ডিরেক্ট ভাগটা করব না। তো এটা ছিল দেখো ৬৭,৪৫৮ ভাগ ১০০। তো এটা নিয়ম হচ্ছে এই যে ভাজক যেটা দিয়ে ভাগ করতে বলা হয়। তো সেখানে যখনই একের পরে শূন্য থাকবে তখনই এই নিয়মটা প্রযোজ্য যে যতগুলো শূন্য থাকবে এখানে যে ভাজ্যটা আছে তার এই ডান দিক থেকে অর্থাৎ এককের দিক থেকে ততটা ঘর বা অঙ্ক পরে। একটা আমরা যেমন আগের বইগুলোতে আসলে কমা ইউজ করতাম এরকম ভাবে ৬, ৭, ৪, ৫, ৮। এই যে এখানে দুটো শূন্য আছে তাহলে দুইটা অঙ্ক পর এইভাবে কমা দিতাম। তো কমার এই পাশের অংশটা ভাগফল আর এটা ভাগশেষ। তো এখনকার বইয়ে আসলে এটাকে ভাগফলটাকে এরকম বৃত্ত, আর ভাগশেষটাকে এরকম নিচে আন্ডারলাইন করে দিয়েছে, যার কারণে আমরা এটা সেইভাবেই করি। তো আমরা যদি এইভাবে লিখি যে ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষকে, এইখানে অঙ্কটা আছে আমরা একটু দেখি। এই যে দেখো 12 পৃষ্ঠা আমরা এগুলো করে আসছি। ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। আমরা সেই ভাষাটা ইউজ করি যেহেতু এটা বই করেছে। এবং ভাগশেষকে নিচে দাগ দিয়ে প্রকাশ করি। তবে এক্ষেত্রে শুধুমাত্র একের পরে শূন্য এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ দিলেই কিন্তু এটা সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে হ্যাঁ এই নিয়ম প্রযোজ্য হবে না। তো সেটা মাথায় রাখতে হবে, যে কোনো একটা ভাগ অঙ্ক করতে গিয়ে যদি এই কাজ করো তাহলে কিন্তু সেটা হবে না। তো আমরা এখন দেখো এই ভাজ্যটা লিখবো ৬, ৭, ৪, ৫, ৮। তো এখানে একের পরে দুটো শূন্য ছিল, তাহলে এই যে ১, ২ এইটা হচ্ছে আমাদের বৃত্ত দিয়ে দিলাম, আর এইটা হচ্ছে আমাদের ভাগশেষ। হ্যাঁ, এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো করে ফেলানো যাবে। তো আমরা এইখানে এখন লিখে দেব যে অতএব ভাগফল ৬৭৪ আর ভাগশেষ এই পাশের অংশটা ৫৮। এইভাবেই সমাধান করা যাবে। আচ্ছা, নেক্সট ২ নম্বর। ২ নম্বরে আছে দেখো ৮২,৫০০ ভাগ ১০। তো ওই যে ওই ভাষাটাই লিখতে হবে যে ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষকে নিচে দাগ দিয়ে প্রকাশ করি। তো এই লাইনেই করা যাবে। এখানে যেহেতু একটা শূন্য আছে তাহলে এই যে একটা একটা অঙ্ক পর এইভাবে বৃত্ত দেব, আর এইটা হবে আমার ভাগশেষ। তাহলে দেখো ভাগফল ৮,২৫০ আর ভাগশেষ ০। এরপর ৩ নম্বর, সবগুলো একই রকম। তো ৩ নম্বরে আছে ৯০,৮৬৫। ৯০,৮৬৫ ভাগ হচ্ছে ১০০। তাহলে ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষকে নিচে দাগ দিয়ে প্রকাশ করি। তো এখানে দেখো একের পরে দুটো শূন্য আছে, তাহলে এই দুইটা অঙ্ক পর এইভাবে এই পাশের অংশটা বৃত্ত দেব আর এটা নিচে দাগ দেব। তাহলে অতএব ভাগফল ৯০৮ ভাগশেষ ৬৫। আচ্ছা, লাস্ট অঙ্ক হচ্ছে ৪ নম্বর। এখানে আছে দেখো ৮৫,২০০ ভাগ ১০০।
তো এই একই ভাষা আমরা লিখব ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষকে, আগের বইগুলোতে আমরা এটা কমা দিয়ে করতাম, ভাগশেষকে নিচে দাগ দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে দেখো দুটো শূন্য আছে, তাহলে এই ডান দিক থেকে দুইটা অঙ্ক পার করে একটা বৃত্ত দেব আর এইটা দেব আন্ডারলাইন। তাহলে ভাগফল 852, আর এখানে যতগুলোই শূন্য থাক, আসলে ভাগশেষের ক্ষেত্রে এটা একটাই শূন্য দেয়া হয়, তো ভাগশেষ হচ্ছে 0। তো এই নিয়মেই আসলে এই অঙ্কগুলো করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পার্ট একটু আমাদের ছোট হয়ে গেল। আমরা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।